কিছু ক্ষেত্রে হয়তো প্রশাসনের কিছু পক্ষপাতিত্বের অভিযোগ বিভিন্ন সময় আমরা সেটা শুনেছি। এখন আমরা তো নিশ্চয়ই চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক, ফলে উনি সকল রাজনৈতিক শক্তি, ছাত্র সংগঠন সবার প্রতি সমান আচরণ করবেন। এখন এই ক্ষেত্রে হয়তো কিছু ব্যত্যয় বিভিন্ন সময় আমরা সেটা লক্ষ্য করেছি, কিন্তু এইটা যে ঘটতে পারলো কারণ হচ্ছে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এখানে যে অভ্যুত্থান করলাম, এই অভ্যুত্থানের মধ্যেও জনগণের যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেখানে ফুটে আসলো। এবং সেই সময় কিন্তু আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলো যেন মানে রাষ্ট্রীয় কোনো নীতির প্রতিফলন সরাসরি না হয়, সেই জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন থেকে শুরু করে যে অন্যান্য প্রতিষ্ঠানের যে প্রধান নির্বাচিত হবে তার ক্ষেত্রে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচিত হবে, এই প্রক্রিয়াটা আমরা এখনও নিশ্চিত করতে পারি নাই বলে কিন্তু এই আশঙ্কাগুলো আমাদের থেকে যাচ্ছে। ফলে আমরা যেটা জোর দিতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কারা হবেন এই বিষয়গুলোতে একটা মানে নীতি তৈরি করা, এবং তার ভিত্তিতে যেই নীতিটুকু আছে তার ভিত্তিতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেয়া, কোনো দলীয় পরিচয় যেন নিয়োগ না দেয়। এবং 5ই আগস্টের পরেও আমরা দেখেছি যে এখানে বিভিন্ন প্রশাসনে কোনো ক্ষেত্রে বিএনপির, কোনো ক্ষেত্রে জামাতের লোক তারা সেখানে বসানোর চেষ্টা করেছে। তাহলে এটা অতীত দিনের আওয়ামী লীগের যে দখলদারিত্বের রাজনীতি তারই প্রতিফলন। ফলে সেই সংস্কৃতি থেকে আমাদের সবার বেরিয়ে আসা উচিত এবং এই ক্ষেত্রে ছাত্র সমাজ এবং জনগণের সোচ্চার থাকা উচিত।